আগামী অর্থবছরে রেকর্ড ৩,০৮,০০০ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি নিতে যাচ্ছে সরকার, যা চলতি অর্থবছরের তুলনায় প্রায় ১,০০,০০০ কোটি টাকা বেশি। দেশের অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণ ও অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে এই অর্থ ব্যয় করা হয়। বরাবরের মতো এবারও এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ থাকছে পরিবহন ও যোগাযোগ খাতে। বিশেষজ্ঞরা বলছেন, সড়ক নির্ভর না রেখে অন্তত ৪০% রেল ব্যবস্থাপনার উন্নয়নে ব্যয় করা উচিত। একই সঙ্গে শহর নগরে রেল, সড়ক, নৌপথের সমন্বয়ে পরিবহন ব্যবস্থা গড়ে তোলার জোর দেন তারা। দর্শনটা হওয়া উচিত, সরকার যদি $১ বিনিয়োগ করে পরিবহন খাতে উন্নয়নের জন্য, সেখানে পাবলিক সেক্টরের বাইরে প্রাইভেট যারা আছে, প্রাইভেট সেক্টর যারা বড় বড় বিশেষ করে কর্পোরেট যারা ব্যবসা করে, তাদেরকে কিন্তু আসলে $১ বিনিয়োগ করতে হবে, যাতে করে এখানে আসলে কর্মবান্ধব একটা পরিবেশ তৈরি হয়, কর্মসংস্থান হয়। তথ্য বলছে ২০২৪-২৫ অর্থবছরে পরিবহন ও যোগাযোগ খাতে বরাদ্দ ছিল ৮০,০০০ কোটি টাকা। চলতি অর্থবছরে তা কমে দাঁড়ায় ৭১,০০০ কোটি টাকায়। তবে আসন্ন অর্থবছরে শুধু এডিপি থেকেই প্রায় ৫৫,০০০ কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা আছে। গেল অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এডিপি বাস্তবায়নের হার ছিল মাত্র ২৯.৬%। অর্থনীতিবিদরা বলছেন, বাস্তবায়ন সক্ষমতা বাড়ানো না গেলে বড় বাজেটও কাঙ্ক্ষিত সুফল দেয় না। আমরা যে টাকাটা খরচ করব, সেই টাকাটা সেটা থেকে আমাদের যে রিটার্নটা পাওয়া, সেটা ফাইন্যান্সিয়াল রিটার্ন, ইকোনমিক রেট অফ রিটার্ন, এইসবগুলোকে বিচার বিবেচনায় রাখা এবং এটার মধ্যে যেসব প্রতিষ্ঠানগুলি এগুলোর বাস্তবায়নে জড়িত, সেসব প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার মধ্যে রাখা। সার্বিক পরিস্থিতিতে গুরুত্ব দিতে হবে উৎপাদনশীল ও অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলে এমন খাতে, বলছেন অর্থনীতিবিদরা। এখানে আমাদের প্রায়োরিটিগুলো একটু ক্লিয়ার করা দরকার, যে এই ধরনের যেখানে টানাপোড়েন আছে, সেখানে কোন ধরনের অবকাঠামোতে আমি বেশি গুরুত্ব দেব আগামী অর্থবছরে। যেগুলো আছে সেগুলো ব্যবহারযোগ্য না থাকলে সেটাকে ব্যবহারযোগ্য পর্যায়ে নিয়ে যাওয়াটাই প্রায়োরিটি হওয়া উচিত। তারা বলছেন, সমন্বিত পরিবহন ব্যবস্থায় কার্যকর ব্যয় দেশের অর্থনীতির গতি বাড়ানোর পাশাপাশি কমাতে পারে দুর্ভোগ। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা।